শুভ সকাল। আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার বলে কথা, দুপুরের মেনুতে তো একটু কিছু স্পেশাল চাই। আর আমাদের বাঙালিদের কাছে স্পেশাল কিছু মানে চিকেন, মাটন, মাছ এরকম কিছু একটা। তাই আজকে রবিবারের মেনুতে আমি বানাবো চিকেনের রেজালা। কিভাবে বানাবো জানতে হলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন আর সাথে একটি লাইক করবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই কিভাবে বানাবো আমি আজকের রেসিপি। প্রথমে আমি 500 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো টক দই, আদা রসুন বাটা 2 চামচ মতো, আর অল্পখানি নুন, গোলমরিচের গুঁড়ো। এরপর খুব ভালোভাবে মাখিয়ে এটি আমি প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দেব। 1 ঘন্টা এটি রাখতেই হবে মিনিমাম। যত বেশি সময় রাখবেন তত বেশি ভালো টেস্ট আসে। আমি প্রায় 1 ঘন্টা মতো এখানে ম্যারিনেশন করে রেখে দিলাম চিকেন। 1 ঘন্টা হয়ে গেলে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব 3 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ঘি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 4টে মতো লবঙ্গ আর কিছুটা দারচিনি। এবার দিয়ে দেব 4-5টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেখুন আমি কিন্তু ভেঙে দিইনি, জাস্ট শুকনো লঙ্কার ফ্লেভারটা আনার জন্য দিয়েছি। মশলাগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্পখানি নুন। নুন দিয়েছি এই কারণেই যাতে আমি যখন তেলের মধ্যে মশলা দেব ছিটকাবে না। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজের হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর আমি দিয়ে দেবো এখানে প্রায় 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও আবার কিছুক্ষণ এটি কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো পর্যন্ত কন্টিনিউ নাড়তে হবে। কড়াই লেগে যাচ্ছিল তাই অল্পখানি জল দিয়ে আবারও মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু এবং পোস্তর পেস্ট। এখানে আমি 2 চামচ মতো পোস্ত আর 6-7টা কাজু আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, প্রায় 3 চামচ মতন। তারপর কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্ট। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা 1.5 চামচ মতো টক দই দিয়ে দেবো। এই টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটি একদম লো করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। এরপর আবারও কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন যেহেতু আমি আগেও দিয়েছিলাম তাই অল্প কমই দেব, আর চিকেনে তো দেওয়াই আছে। দিয়ে দিলাম কিছুটা চিনি। রেজালা একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, খুব ঝাল হয় না। এরপর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেশন করা চিকেনটি দিয়ে দেবো। চিকেন দিয়ে খুব ভালোভাবে 3-4 বার নেড়ে এরপর আমি একটি থালা ঢাকা দিয়ে দেবো। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটি আস্তে আস্তে শুকনো করে নেব। আর এই ঢাকনা খুলে এই পর্যায়ে আমি কিছুটা গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ দেব। এইভাবে পেঁয়াজটি এই পর্যায়ে দেওয়া খুব জরুরি, এতে করে রেজালার স্বাদ অনেক বেশি হয়। এরপর আবার আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি প্রায় 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। এরপর আমি আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের চিকেন রেজালা। রুটি, পরোটা, নান বা পোলাও সব কিছুর সাথেই খুব ভালো যায়।
কেমন লাগলো একবার আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই রাখি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।